কালী সাধক রামপ্রসাদ সেন কিভাবে আরেক কালীভক্ত রঘু ডাকাতের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন জানেন? কথিত আছে প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী পুজোয় নরবলি দিতেন রঘু ডাকাত। সেই রাতে জঙ্গল দিয়ে যিনিই যেতেন তাকেই ধরে এনে বলি দেওয়া হতো। এমনই এক বছর সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন অষ্টাদশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি শাক্ত কবি আর সাধক রামপ্রসাদ সেন। মা কালীকে নিয়ে বাংলা ভাষায় লেখা তার ভক্তিগীতি আজও সমানভাবে জনপ্রিয়। বাউল আর কীর্তনের সুরের সঙ্গে ভারতের শাস্ত্রীয় সঙ্গীত মিশিয়ে তিনি সৃষ্টি করেন রামপ্রসাদী সঙ্গীত। তা এহেন রামপ্রসাদ সেন পড়লেন রঘু ডাকাতের হাতে। দেখা মাত্রই তার হাত পা বেঁধে হাড়ি কাটে ঢোকানোর আদেশ দেওয়া হলো। অথচ রামপ্রসাদ প্রাণ ভিক্ষা না চেয়ে নির্বিকার মুখে বললেন, জীবন মৃত্যু সবই তো মায়ের হাতে, শুধু বলি দেওয়ার আগে দয়া করে আমায় মাকে একটা গান শোনাতে দাও। শেষ ইচ্ছা মঞ্জুর হলে রামপ্রসাদ সেন তার উদাত্ত কণ্ঠে মায়ের উদ্দেশ্যে কি গান গাইলেন জানেন? তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি। গানের শেষে মন্ত্রমুগ্ধ রঘু ডাকাত ঝাপসা চোখে হারিকাটের দিকে তাকিয়ে দেখলেন সেখানে রামপ্রসাদ নয়, গলা দিয়ে রেখেছেন স্বয়ং মা কালী। শিউরে উঠে ভয় মেশানো ভক্তিতে লুটিয়ে পড়লেন রামপ্রসাদ সেনের পায়ে। জীবনে সেই প্রথমবার রঘু ডাকাত বুঝতে পারলেন যে মা কখনো তার সন্তানের বলি চান না। সে বছর কার্তিকী অমাবস্যায় কালীর গান শুনে কালীর জন্য প্রাণ নেওয়া বন্ধ করলেন রঘু ডাকাত।